দিতে পারলাম ইনশাআল্লাহ। কারণ হলো কোরআন হাদিসের আলোচনা, এই ময়দানগুলো বড় দামি, এই স্টেজ গুলো বড় দামি, এই স্টেজ গুলো বড় দামি। পরবর্তী সাউন্ড দিলে করতে পারে না। এই ময়দানগুলো বড় দামি ময়দান। এটাকে আমরা হাসি তামাশার ময়দান না বানাই। ঠিক আছে, হুজুর আপনি খুব দামি হয়ে গেছেন। আমি দামি হই নাই, আমার দাম নাই। এখানে আপনাদের আছেন, আপনাদের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট আমি। আমার মতো পাপী গুনাহগার আর কেউ নাই। তবে আমি আমার যোগ্যতার বলেও এখানে বসি নেই। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সুন্নাতের উপর আমল করতে গিয়ে বা ইলমে নববীর যে ওয়ারিস, যে দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, তার বরকতে হয়তো আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। আমিন আমিন। নিজের কোনো যোগ্যতা নাই। তিনটি নামাজ বন্ধ করো, তিনটি নামাজ বন্ধ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন আমিন। আলোচনা চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অল্প সময় থাকবেন না ইনশাআল্লাহ, লিখে থাকবেন। আল্লাহু আকবার। হাতটা নাড়াচাড়া দিন। জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. تقول درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. জবান খুলে মুমিনের আওয়াজে বলেন তাকবীর। দরুদ নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله কবরবাসীর মাগফিরাত কামনায় খাসের চর যুব সংঘের উদ্যোগে প্রথম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলোচক বৃন্দ, আগন্তুক আল্লাহর আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন বান্দাবান, সকলে মিলে উচ্চস্বরে আওয়াজ করে একই সাথে একই তালে মুহাব্বতের সহিত দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে মহতী জলসা জান্নাতের টুকরা বাগানে আসতে পেরেছি, সকলেই খুশি। খুশি হলে যেভাবে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল সেভাবে আলহামদুলিল্লাহ বলা হয়। আজকে এটা যদি কোনো রাজনৈতিক মঞ্চ তো বা কোনো রাজনৈতিক ব্যক্তির পক্ষে স্লোগান দেওয়া হতো, আমার মন বলে এর থেকে আওয়াজ আরো বেশি হতো, ঠিক কিনা? জোরে বলেন। শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? তাহলে আবারও জবান করে উচ্চ স্বরে সকলে মিলে আবারও করি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা আমার, সংক্ষিপ্ত আলোচনা, তবে একটু দিলের কানটা লাগাই দেবে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, আপনি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, থাকবেন তো ইনশাআল্লাহ। আমি শুরুতে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের খাদিম হিসেবে সৃষ্টি করেছেন। সব মানুষের খেদমত করে, কোনটা প্রকাশ্যে কোনটা গোপনে, সবগুলোই মানুষের খাদিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূর্য মানুষের খেদমতে নিয়োজিত, চন্দ্র মানুষের খেদমতে নিয়োজিত। তবে সূর্য আমার প্রয়োজন, আমাকে সূর্যের কোনো প্রয়োজন নেই। চন্দ্র আমার প্রয়োজন, আমাকে চন্দ্রের কোনো প্রয়োজন নেই। বাতাস আমার প্রয়োজন, আমাকে বাতাসের প্রয়োজন নেই। সমুদ্র আমার প্রয়োজন, আমাকে সমুদ্রের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সব মাখলুকাতকে আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য নিয়োজিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার গোলামের জন্য বানাইছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কার ইবাদতের জন্য বানাইছেন? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। উচ্চ স্বরে সকলে মিলে আওয়াজ করে বলেন কার? আল্লাহ। গোটা পৃথিবীতে যাহা কিছু দেখি সব কার খেদমতের জন্য বানাইছেন? আমাদের। সবকিছু কি আমাদের খেদমতের জন্য বানাইছেন, আর আমাদেরকে বানানো হয়েছে আল্লাহ তাআলার জন্য। কিনা? এই মূল কথা। এখন আসেন, হুজুর খেদমত যে করে কেমনে? এক আল্লাহর ওলি, আমি একটা উদাহরণ দিয়ে সামনে আগাবো, বুঝতে সহজ হবে। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন দেখে একটা বিচ্ছু খুব দৌড়াইতেছে। বিচ্ছু খুব তাড়াহুড়ো করে দৌড়াইতেছে। আল্লাহর ওলি যারা, তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে চিন্তা ফিকির করে আল্লাহর পরিচয় লাভ করে। আর নাস্তিক যারা, তারা আল্লাহর পরিচয় বের করতে যেয়ে নাস্তিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে খুঁজতে যাও না, আমার সৃষ্টি জীবদেহা আমার পরিচয় লাভ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখেন কিছু দৌড়াইতেছে, দৌড়াইতে সমুদ্রের কিনারায় গেছে। একটা কচুরি পানা ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে আসছে, কচুরি পানার উপরে লাফ দিয়েছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, কচুরি পানার উপর উঠছে, দেখি হাকিকত কি। তো নৌকা ভাড়া করে সে নৌকায় উঠলেন। এখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ, আমাকে নদী পারাপারের জন্য তুমি নৌকার ব্যবস্থা করে দিলা,
আয় আল্লাহ, বিচ্ছুর পারাপারের জন্য কচুরি পানাকে নৌকা বানায়া দিলা। এই বিচ্ছুটা যদি আমার নৌকায় উঠতো তাহলে আমি একটা বাড়ি মেরে মেরে ফেলতাম। ও আল্লাহ, তুমি আমার জন্য নৌকার ব্যবস্থা করেছো, ওর জন্য তুমি কচুরি পানাকে নৌকা বানায় দিস। আল্লাহর ওলি তাকায়া দেখেন বিচ্ছুটা আস্তে আস্তে ওপারে যাচ্ছে। ওপারের কিনারে ওইটা আবার দৌড় শুরু করছে। যা দেখে একজন আল্লাহর আবেদ এক বান্দা গাছের শিকড়ের সাথে মাথা লাগায় ঘুমাইতেছে। রাখাল উট বকরি গুলো জমিনে চড়াইতেছে মাঠের ভিতরে। আল্লাহর বান্দা বিশ্রাম নিচ্ছি, হঠাৎ করে বিচ্ছুটা তার দিকে যাচ্ছে। আল্লাহর চিন্তা করলেন, তুমি এই আল্লাহর বান্দাকে কাটার জন্য তাড়াহুড়ো করে আসছো, আর আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে মারার জন্য। বিচ্ছু মারবে, লাঠি নিয়েছি। এমন সময় তাকায় দেখে বিচ্ছু মারবে তো দূরের কথা, একটা সাপ ওই আল্লাহর বান্দাকে দংশন করার জন্য ফানা তুলে রয়েছে। আল্লাহর ওলি তাকাইয়া দেখে সাপ তাকে সবল মারবে, এমন সময় বিচ্ছুটা সাপের গায়ে লাফ দিয়ে উল্টা কামড় বসায় দিয়ে। আয়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখে, হয় বিচ্ছু যদি সাপকে কাটে সাপ প্যারালাইসের রোগী হয়ে যায়। আল্লাহর ওলি চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে বাঁচাইবার জন্য বিচ্ছুকে নদী পার পার করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর বান্দাকে বাঁচাইবার জন্য বিচ্ছুটাকে নদীর এই পারে নিয়ে আসছেন। তার মানে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন কোনটা অনাত্মক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য নিয়োজিত রেখেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা মানুষের নিয়োজিত রেখেছে, মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। তো শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন, আবার তিনটা নিষেধ করেছেন। খুব দামি একটা আয়াত। কয় কেমন দাম? তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পুরা 30 পারা কোরআন যদি নাযিল না হতো, শুধু এই একটা আয়াত যদি নাযিল হতো, তাহলেই মুহাম্মাদি মিশন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আস্তে নয়, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত শুইনা শুইনা বহু আল্লাহর বান্দা কালিমা পড়া মুসলমান হয়েছে। সবচেয়ে বেশি যে আয়াতে কারিমার তেলাওয়াত শুইনা মুসলমান হয়েছে, সেই দামি আয়াতটাই আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন, আবার তিনটা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে বয়ান করলাম, তাই এই তিনটা যদি তুমি মানতে পারো, লাআল্লা ফি কালামিল্লাহি বিতারাদ্দুদ ওয়াল ইয়াকিন। ভাই লাআল্লাহ ইয়াকিন অর্থ দেয়, ভাই আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি যদি এই তিনটা আদেশ এবং তিনটা নিষেধ যদি মানতে পারো, তাহলেই তুমি সফল কাম, তাহলেই তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। ওই তিনটা আদেশ আল্লাহ পায়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম আল্লাহ কয় বান্দা, এক নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। এক নাম্বার আল্লাহ বলে বান্দা তুমি ন্যায়পরায়ণ হয়ে যাও। বলেন ন্যায়পরায়ণ হয়ে যাও। ন্যায়পরায়ণ বাদশাহ কয় হুজুর এটা তো বাদশার জন্য, এটা তো বাদশার জন্য করছে, আল্লাহ তো আমাদের কি করে নাই। আমি তো রিক্সা চালাই, ভ্যান চালাই, আমি ব্যবসা করি, দোকানদারি করি, আল্লাহ তাআলা তো কয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল।
আল্লাহ কয় ন্যায়পরায়ণ বাদশা, এটা তো বাদশার জন্য বলেছে ন্যায়পরায়ণ হয়ে যাও। ও কলেজের যুবক, যদিও আদেশটা বাদশার, এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কারণ প্রত্যেকটা মানুষই যার যার জায়গায় জিম্মাদার। ঠিক কিনা জোরে বলেন? বলে তুমি তোমার ইনসাফদার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন আদ ন্যায়পরায়ণ হয়ে যাও। ন্যায়পরায়ণ তার মানে তুমি তোমার ঘরের সদস্য, তোমার অধীনে তোমার বিবি আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তান আছে। তার মানে তুমি তোমার সন্তানের হক তুমি ন্যায্যভাবে অধিকার, তুমি তোমার সন্তানের অধিকার আদায় করো। তোমার বিবির হক তুমি আদায় করো। সমাজে আছো, তোমার সমাজের হক তুমি সমাজের আদায় করো। তুমি রাষ্ট্রে আছো, রাষ্ট্রের হক তুমি রাষ্ট্রীয়ভাবে আদায় করো। এই জন্য আল্লাহ বলছেন, এক নাম্বার যদি ন্যায়পরায়ণ হইতে পারো, তোমার হক যদি তুমি আদায় করতে পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? ন্যায়পরায়ণ বাদশা। এক নাম্বার হলো ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলোকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে হবে। আমার আলোচ্য বিষয় হলো সমাজ কেন অবক্ষার দিকে। ভালো করে বুঝবেন, আমরা যাদের দ্বারা ন্যায় আশা করি, যাদের দ্বারা ইনসাফের আশা করি, যাদের দ্বারা সঠিক বিচারের আশা করি, এই সমস্ত জায়গাগুলো এখন দুর্নীতি ভরে গেছে। ঠিক কিনা? কেমন এক অবক্ষয় চলতেছে ভালো করে বুঝেন। 1400 বছর আগে নবী বলেন, নবী আমার বলেন, বাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাই'আল হুকমি ওয়াল ইস্তিগফাফাম বিদ-দামি ওয়া qati'atur rihm nisha'a yattakhiduna al-Qur'ana mazamira। নবী 1400 বছর আগে আল্লাহর নবী বলেছেন, তোমাদের জন্য জমিনের উপরের অংশ ততক্ষণ পর্যন্ত নিরাপদ, যতক্ষণ না পর্যন্ত এই 6টা জিনিস জমিনের উপরে না দেখবা। যখন এই মাইকম্যান কই কি ভাই চিল্লাচিল্লি করে কেন? কষ্ট দিতে একদম বেশি বেশি দিলে এই মাইক ভালো ঠিক করো, যদি বসাইছে হিসেবে তো সাউন্ড ঠিক আছে। আমি গলায় কথা বললেও না আরো বেশি বলেন। তখন এই জমিনের উপরে এই 6টা জিনিস দেখবা, তখন জমিনটা তোমার জন্য নিরাপদ থাকবে না। জমিনের উপরের অংশের চেয়ে জমিনের নিচের অংশটা তোমার জন্য ভালো, ইয়ানি মৃত্যুবরণ করা ভালো। তাহলে হুজুর আমরা সবাই গলায় দড়ি দিয়ে মারা যাই? না না না, সমাধান আসতেছে, খেয়াল করেন। নবী কয়, এক নম্বরে বাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতুস সুফাহা, কয় অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। ঠিক আয়াতের সাথে মিলাতে গেলে বুঝেন কথা বুঝেন। এক নম্বরে নবী বলেন অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে। চোর, বাটপার, চিন্তার, ধর্ষণকারী, ছিনতাইকারী, টেন্ডারবাজ, চাঁদাবাজ ক্ষমতায় বসবে, আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় থাকবে। ঠিক কিনা? আমার কথা না নবীর কথা? ধরে কন। নবী বলছেন, যখন দেখবা অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসবে, তখন যোগ্যতা সম্পন্ন মানুষ এলাকার ভিতরে আর তাদের দাম থাকবে না। শিক্ষিত মানুষগুলোর দাম নাই, অশিক্ষিত মানুষের দাম। ওই মানিক চোরা হয়, প্রধান অতিথি হয়, আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেলখানায় যায়। ঠিক না? ধরা দিবেন বললাম মমতাজের মতো একজন নর্তকী গায়ক, যে গান গাইয়া গাইয়া সারা জীবন টাকা কামায়, সংসদের কথা কয়, আর আল্লামা মামুনুল হক জেলখানায় যায়। ঠিক কিনা? কয় ফারুকের মতো
মানুষের যুবকদেরকে গুনার দিকে আকৃষ্ট করে তারা সংসদে যায়। আর আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী শেখে চরমনাই তাদের রক্ত ঝরায়, ঠিক কিনা? কি ভুল বললাম? আমার কথা না, নবী কয় ইমরাতুস সুফাহা এক নাম্বার হলো অযোগ্য লোক যারা নেতৃত্বের স্থানে বসবে, আমির হবে, নেতা হবে অযোগ্য লোক। 5ই আগস্টের আগে দেখছিলাম একদল, আবার দেখি 5ই আগস্টের পরে আবার হয়ে গেছে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঠিক কিনা? ক্ষমতার কোনো ফলাফল নাই। ও যুবক, যুবক কেন অবক্ষয়? এক নাম্বার হলো নেতৃত্বের স্থানে হইল অযোগ্য লোকরা পয়সা রয়েছে, তাদের ক্ষমতা টিকাইবার জন্য মাদক আর ইয়াবা আর সন্ত্রাসীদেরকে মদতগার হিসাবে টানে বামে রাইখা দেয়, ঠিক কিনা? যত অপরাধ হইতেছে সব নেতাদের কারণে, ঠিক কিনা? নেতাদের ছত্রছায়ায় অপরাধ হচ্ছে, ঠিক কিনা? বলেন ইয়াবা করতে পুলিশ, এটাই কয় আমার লোক থেকে গেল, ঠিক কিনা? ধরে বলেন। আমি আপনাদের মানিকগঞ্জের কথা বলতেছি না, আমার বাসায় পাশেই কিছু চান্দাবাজ আছে, কিছু চান্দাবাজ ওই নেশা জাতি এগুলো বিক্রি করে আর চান্দা টান্দা পুলিশ ধরছে। তোমার 2 দিন পরে আবার করতেছে, তাই কারণ উপরের ফোন। তার মানে যত অন্যায় অপরাধ হয় সেগুলো সব নেতাদের ছত্রছায়ায় হয়। এই জন্য নবী কয় যখন দেখবা ইমরাতুস সুফাহা অযোগ্য লোক নেতা হয়েছে, অযোগ্য লোক নেতৃত্বের স্থানে বসছে, তখন মনে করবা যোগ্য লোকের আর কোনো দাম নাই, ঠিক কিনা? 2 নাম্বার নবী বলেন ওয়াকাসরাতুশ শুরাত, নবী বলেন প্রশাসন বেশি হবে যাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, জনগণের নিরাপত্তার জন্য যাদেরকে তৈরি করা হবে, তাদের ছত্রছায়ায় অপরাধ বেশি হবে, হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? ইমরাতুস সুফাহা ওয়া কাসরাতুশ শুরাত ওয়া বাইআল হুকমি ওয়াল ইসতিগফাফ বিদ্দামি। নবী কয় বিচার বেচা কিনার আমল চলে আসবে, কয় অপরাধীকে ধরবে, টাকার বিনিময়ে সুইটা যাবে, আর নিরপরাধ তার ব্যাপারে কোনো উকিল কথা বলবে না, জজ কথা বলবে না, নিরপরাধ ব্যক্তি জেলখানায় থাকবে, অপরাধ কইরা উন্মুক্ত আকাশে ঘুরবে। নবী বলেন, ভালো করে বুঝবেন কথার সাথে মিল আছে কিনা। নবী বলেন বিচার বেচাকের আমল চলে আসবে, মানুষের রক্তের দাম থাকবে না, মানুষের রক্তের দাম থাকবে না। কুকুর মারলে বিচার হয়, মানুষ মারলে বিচার নাই। কথা বলে না, কথা বলে না। পাথর দিয়া মাথাকে সেই শহীদ করে দিয়েছে, এর কোনো বিচার নাই। প্রকাশ্যে মানুষের সামনে সাংবাদিককে জবে করে দিয়েছে, কোনো বিচার নাই। নবী কয় মানুষের রক্তের দাম থাকবে না, কুকুর মারলে বিচার হয়, পশু পাখি মারলে বিচার হয়, কিন্তু মানুষের রক্তের বিচার হবে না। ও যুবক, কোন দেশে বসবাস করি একটু ভালো করে বুঝো। স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে দর্শন করতেছে, শুধু তাই না, মুসলিম মেয়েদেরকে ফুসলাইয়া ইসলাম নামক জঙ্গি সংগঠন পালাক্রমে 3 দিন যাবৎ বন্ধুরা মিলা মুসলিম মেয়েকে ধর্ষণ করতেছে, তার কোনো বিচার নাই, বিচার নাই। অথচ আলেম হক কথা বললেই গুম হয়ে যায়, আলেম হক কথা বললেই জেলখানায় চলে যায়, আলেম হক কথা বললেই প্রতিবাদ শুরু হয়ে যায়, ঠিক কিনা? কেমনে বুঝাইলে বুঝবেন? মুসলমানের রক্তের কোনো দাম নাই, মুসলমানের রক্তের কোনো দাম নাই। ও কলিজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা? সামান্য কয় টাকা চান্দা চাইছে, চান্দা দেয় নাই বিদায় হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক। এই জন্য নবী বলেন যখন দেখবা সমাজের ভিতরে এই 6টা জিনিস চলতেছে, তখন সমাজের ভিতরে অবক্ষয় শুরু হয়ে যাবে, তখন আর শান্তি থাকবে না। তাহলে হুজুর শান্তি আনার জন্য কি করতে হবে? শান্তি আনার জন্য কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ কয় সমাজের ভিতরে যদি শান্তি আনতে চাও, এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশাকে বানাও। ন্যায়পরায়ণ বাদশা যখন হবে, ন্যায়পরায়ণ বাদশা যখন হবে, তখন সমাজের ভিতরে অভাব থাকবে না, অনটন থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। ঠিক কিনা? ছোট্ট একটা এক্সাম্পল আমাদের মাঝে ঈদের মনে করেন আসছে, যদি চেয়ারম্যান হয়, এমপি হয়, আচ্ছা সে কি টেন্ডারবাজি করবে? তার ভিতরে আল্লাহর ভয় আছে। কথা বলে না, কথা বলে না, আওয়াজ করে ঠিক গুণ হইব। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা? এই জন্য ইনসাফ কেমনে প্রতিষ্ঠা করবা? নবী আমার সরকার দো আলম নবী নিজেই এক্সাম্পল দিয়েছেন, নিজেই দৃষ্টান্ত তৈরি করে গিয়েছেন কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করবা। নবী আমার নবীর কাছে একটা বিচার আসলো, নবী মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় আমার নবীর কাছে বিচার আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, একটা চুরির বিচার আপনার কাছে আসছে, বিচার কইরা দেন। কে চুরি করছে? কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে, তার বিচার করে দেন। নবীর সাথে সাথে কোরআনুল কারীম কইরা ফেলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? আরো জোরে বলেন। এখন পকেট মার ধরলে মারতে 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 মাইরা ফালায়, আর কলমের খোঁচায় যে কোটি 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 টাকা পাচার করে তার কোনো বিচার নাই। পকেট মাইরের বিচার হয় মসজিদের সামনে, সিরা স্যান্ডেল চুরি করছে এই জন্য পিটাইয়া বাইরে ফেলাইছে, এর বিচার হয়। কিন্তু ইউনিয়ন পরিষদে বৈশা গম চুরি করে, চাল চুরি করে, লক্ষ লক্ষ টাকা মানুষের জনগণের টাকা চুরি করে, এটার কোনো বিচার নাই। ঠিক কিনা যারা বলে? বিভিন্ন জায়গায় বৈশা কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করে, তার কোনো বিচার নাই। এমপির মসজিদে বৈশা হাজার কোটি টাকা জনগণের খেয়ে ফেলে, তার কোনো বিচার নাই। পরের বছর আবার লাল লাট খাইয়া টাকাই ভোট দেয়। ঠিক কিনা যারা বলে? নাকি ভুল বললাম? এই জন্য এক নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেমন ইনসাফ প্রতিষ্ঠা করবা? নবী আমার বলেন, আমার কাছে বিচার আসছে, নবী বিচারের রায় শুনিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দাও। কার আইন? যদি মানিকগঞ্জ এরকম একটা বিচার হইতো, যদি কোন চেয়ারম্যানের এরকম একটা বিচার হতো, কোন এমপির যদি একটা বিচার হতো, কোন মন্ত্রীর যদি এমন একটা বিচার হতো, কোন টিউনের যদি এরকম একটা বিচার হতো, কোন ওসির যদি এমন একটা বিচার হতো, কোন জজের যদি এমন একটা বিচার হতো, কোন জজ, কোন ওসি, কোন টিউন, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার চুরি করার সাহস পাইতো না। ঠিক নবী রায় শোনায়া দিলেন, সাহাবায়ে কেরাম পরামর্শ বসলেন। যেই মহিলার বিরুদ্ধে রায় চলে গেল, কুরাইশ বংশের মহিলা, কুরাইশ বংশ আমার নবীর বংশ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীর বংশের মহিলাকে যদি হাত কাটা হয়, নবীর বংশকে বেইজ্জতি করা হলো, তাহলে বিচারটা একটু শিথিল করা হোক। কেমনে? হাত না কাইটা আঙ্গুল কাইটা বিচার করা হোক। তাহলে প্রস্তাবটা আল্লাহ নবীর কাছে কে দিবে? এই প্রস্তাবটা নিয়ে আল্লাহ নবীর কাছে কে যাবে? সবাই বলে, আবু বকর, তোমার সাথে নবীর সাথে বড় সম্পর্ক ভালো, যাও যাও, এই প্রস্তাবটা তুমি নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যাও। আবু বকর কয়, সম্পর্ক ভালো হইতে পারে কিন্তু প্রস্তাব নিয়ে আমি যাইতে পারি না। ওমরকে ডাক দেয়া কয়, ওমর,
যাও যাও তুমি প্রস্তাবটা নিয়ে যাও। ওমর বলে না না আমার পক্ষেও সম্ভব না। ওসমানকে ডাক দেয়, ওসমান তুমি এই প্রস্তাবটা নিয়ে যাও। ওসমান কয় আমার পক্ষেও সম্ভব না। বলে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, কয় বেলাল তুমি হইলা মসজিদ নববীর মুয়াজ্জিন, ও বেলাল তুমি আযান দিলে আল্লাহর নবী নামাজের ইমামতিতে দাঁড়ায়, তুমি ইকামত দিলে নবী আল্লাহু আকবার বলে হাত বাঁধে। ও বেলাল তুমি এই প্রস্তাবটা নিয়ে যাও, আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা নিয়ে তুমি যাও। বেলাল ডাক দিয়া কয় আমি মুয়াজ্জিন, প্রয়োজনে মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দিব, কিন্তু এই প্রস্তাব নিয়ে আল্লাহর নবীর কাছে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? কি করবো? ছোট বাচ্চাদেরকে দিয়ে প্রস্তাব পাঠায় দেওয়া হোক, কারণ আমরা তো আকলমান, আমরা তো বুদ্ধিমান, বড় বিচক্ষণ। যদি আমাদের তরফ থেকে প্রস্তাব আল্লাহর নবীর কাছে যায়, আমরা যদি এই প্রস্তাব নিয়ে যাই, মায়ার নবী কষ্ট পাইতে পারেন। তাহলে ছোট বাচ্চাদেরকে দিয়া এই প্রস্তাব পাঠানো হোক। নবী যদি গ্রহণ করে তো আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে ছোট বাচ্চার উপরে নবী রাগ হবে না। কয় কাকে দিয়া পাঠাইবা? কয় নবীর একজন সন্তান আছে, পালক সন্তান যায়েদ, ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো ওসামা। তাই ওসামাকে দিয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠানো হোক। ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামা আল্লাহর নবীকে বড় ভালোবাসে। ওসামাকে আল্লাহর নবী বড় ভালোবাসেন, ওসামাকে দাদা দাদা বলে আল্লাহর নবী ডাক দেয়, ওসামা আল্লাহর নবীকে দাদু দাদু বলে ডাক দেয়, নবীকে বড় মোহাব্বত করে। কয় কেনই বা করবে না? ও কলেজের যুবক, আমার নবীর কষ্টের দিনগুলো হোক না মক্কার দিন। মক্কার জীবনে আমার নবী কত কষ্ট করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার আল্লাহর নবীর প্রথম বিবি, আল্লাহর নবীর দুঃখের দিনের সাথী আম্মা জান, নবীর এই কষ্ট দেখা আম্মা জান বড় চিন্তিত ছিলেন। একদিন তার চাচাতো ভাই ডাক দেয়া কয়, খাদিজা তুমি তো মক্কার ধনাঢ্যবান ব্যক্তিদের ভিতরে একজন ছিলা, সম্পদের কোনো অভাব নাই, মুহাম্মাদের সাথে বিবাহ হইয়া সব সম্পদগুলো আল্লাহর রাহে দিয়া দিলা। ও খাদিজা আমি তোমার ভাই হইয়া একটা গোলাম তোমাকে হাদিয়া দিলাম, এই যে 4টা গোলাম রাখা, যেই গোলামটা তোমার পছন্দ হয় আমি তোমার খেদমতের জন্য দিয়া দিলাম। খাদিজা 4টা গোলামের দিকে তাকাইয়া বলে একটা গোলাম কি সেরা করে বলে ভাই এই গোলামটা আমার বড় পছন্দ হয়েছে। কয় নাম কি? কয় যায়েদ। কয় যায়েদ চলো চলো আজ থেকে তুমি আমার গোলাম হইবা। যায়েদকে নিয়া আল্লাহর নবীর ঘরে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে গোলাম এইটা আমার জন্য হাদিয়া। নবী আপনার বড় কষ্ট হয়, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যান, আমি আপনার খেদমতের জন্য এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজাকে দিয়েছেন তার চাচাতো ভাই, খাদিজা দিলেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী চেহারার দিকে তাকাইয়া কয় নাম কি? কয় যায়েদ। কয় যায়েদ আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদ যেই মাত্র আজাদ করে দিল, যায়েদ আমার নবীর চেহারার দিকে তাকায়, কয় গোলাম আজাদ করে দেয় শিশু সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমার নবীর চেহারার দিকে তাকায়, দেখে কোন সাধারণ মানুষ নাই, হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আল্লাহর নবী, কয় যায়েদ তুমি চলে যাইতে পারো, কোনো বাধা নাই। নবীর দরবার ছাইরা যায় না? কয় না না না, আমি নবীর দরবার ছাইরা যাইতে পারবো না, নবীর দরবারেই থাকতে লাগলেন। যায়েদের গার্জিয়ান আয়েশা বলে, ও মুহাম্মদ উট বকরি যা লাগে নিয়ে নাও, আমাদের যায়েদকে দিয়া দাও, আজাদ করে দাও। নবী কয় যায়েদকে তো বহু আগেই আজাদ করে দিয়েছে, নিয়ে যাও কোনো বাধা নাই, নিয়ে যাও কোনো বাধা নাই। আল্লাহর নবীর সামনে যায়েদের হাতটা ধইরা কয় বাবা চলো 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 বাড়ির দিকে চলো। যায়েদ মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয় বাবা তুমি আমার জন্মদাতা বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার সাথে যাইতে পারি না। ও বাবা আমি যেই ঘরতে আছি এই ঘরটা হলো হাবিবুল্লাহর ঘর, এই ঘরে কোরআন নাযিল হয়, এই ঘরে জিবরাইল আসে। ও বাবা তুমি আমার বাবা হইতে পারো, কিন্তু আমি তোমার দরবারে
ছাড়া যাইতে পারি না, আমি আল্লাহর নবীর দরবার ছাড়বো না। যাও যাও যাও, আমি আল্লাহর নবীর কাছ থেকে যাইতে চাই না। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যায়েদের ভালোবাসা দেখা হাতটা দুইরা বাইতুল্লাহর সামনে নিয়ে গেছে। আর ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী, আজ থেকে যায়েদকে আর গোলাম বইলা গালি দিবা না, গোলাম বইলা গালি দিবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, যায়েদ হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। এ মিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আসবে না, আপনার আমার মাথায় হাত দিয়ে তো বলবে না তুই আমার মুহাব্বতের, আপনার আমার হাত ধরে বলবে না তুই আমার সন্তান। আবু বকর আসবে না, আবু বকর বলবে না তুমি আমার ভালোবাসার, ওমর বলবে না তুই আমার কাছের, ওসমান বলবে না তুই আমার পরিবারের, আলী বলবে না তুই আমার পরিবারের সদস্য। তবে হ্যাঁ, যুগে যুগে আহলুল্লাহ, আল্লাহর প্যারা পছন্দের বান্দা যুগে যুগে থাকবে। যদি তারা বইলা পালায় এই মিয়া তুই আমার মুহাব্বতের, আল্লাহর আশিক বান্দা যদি বইলা পালায় এই মিয়া টেনশন নাই তুই আমার ভালোবাসার, কালকে আমাদের ময়দানে এই ভালোবাসাটাই নাজাতের জড়িয়ে হয়ে যাবে। কারণ আবু বকর তো আইবে না, ওমর তো আসবে না, ওসমান তো আসবে না, আল্লাহর নবী তো আর দুনিয়া আসবে না। কিন্তু আরেসে নবী যদি মাথার উপরে হাত রেখা বইলা পালায় তুই আমার ভালোবাসার, তুই আমার মুহাব্বতের, তুই আমার কলিজার, তাহলে এটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জড়িয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়া সম্পর্ক করলে তো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করবা, চোর ডাক্তারের সাথে সম্পর্ক কইরা কোনদিন নাজাত পাওয়া যাবে না। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যেই ব্যক্তি যার সাথে মুসাহাবা রাখবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে দাঁড়াইবে। যদি তোমার চেহারার রংটা যদি হাফিজি হয়ে যায়, তোমার চেহারার রংটা যদি শেখুল হাদিস মার্কা হয়ে যায়, তোমার চেহারার রংটা যদি শেখুল ইসলামের মতো হয়ে যায়, তোমার চেহারার রংটা যদি কুতুবুল আলমের মতো হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে ওর সাথে সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর যদি চেহারার রংটা যদি জোস মার্কা ডব্লিউ বুশের মার্কা হয়ে যায়, নাস্তিক মার্কা হয়ে যায়, বেঈমান মার্কা হয়ে যায়, ও বাবা আফসোস ছাড়া কোনো উপায় নাই। এখনো সময় আছে, ভালো করে বুঝো। আল্লাহর নবী কয়, হে মক্কাবাসী, যায়েদকে গালি দিবা না, যায়েদকে গালি দিবা না। যায়েদ হইল আমার সন্তান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম যায়েদ আমার বেটা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যায়েদের বাবা। সুবহানাল্লাহ। ওই যায়েদের বলে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, নাম হলো উসামা। উসামাকে নবী বড় ভালোবাসেন, নবী উসামাকে ভালোবাসেন, উসামাও নবীকে ভালোবাসেন। সাহাবীরা ডাক দিয়ে কয়, উসামা যাও যাও তোমার দাদার কাছে যাও, যাইয়া একটা সংবাদ তোমার দাদাকে পৌঁছায়া দিবা। কয় কি সংবাদ? কয় কুরাইশ বংশের মহিলার বিচারটা একটু শিথিল করা, হাত না কাইটা যেন আঙ্গুল কাইটা বিচার করা হয়। আয়েশা হাজির, নবী আমার মসজিদ নববীর ভিতরে শোয়া, এমন সময় বলে হিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে মহব্বত করি। ওসামা আমি জানি তুই আমাকে মহব্বত করো। আর একটু সামনে আগায় সর মোবারকে চুমু দেয়, কয় উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, উহিব্বুকা ইয়া জাদ্দি। বারবার বলে উহিব্বুকা ইয়া জাদ্দি, ও দাদা আমি আপনাকে ভালোবাসি। নাতি তো নবী টান দিয়া বুকের উপরে শোয়া রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ময়না জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর বুকের উপরে জায়গা পাওয়া গেছে, বুকের উপরে শুইয়া কয় দাদা একটা সংবাদ নিয়ে আসছিলাম। কয় কি সংবাদ? কয় দাদা সাহাবারা বলেছে
ওই যে মহিলার বিচারের রায় শুনায় দিয়েছেন হাত কাটার, সাহাবীরা বলেছে কুরাইশ বংশের আপনার বংশের, তাই হাত না কাইটা যেন একটা আঙ্গুল কাইটা বিচার করা হয়। কথাটা বলতে দেরি, নবী বুকের উপর দিয়া এরকম ছিটা মেরা ফালাইতে দেরি করে নাই। নবীর চক্ষু দুইটা লাল হয়ে গেছে। নবী মেহরাবের উপরে দাঁড়াইয়া ডাক দিয়ে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে জালেম মনে করেছো? আমি তো জালেম না, জালেম না। ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। ও সাহাবায়ে কেরাম, এই জায়গায় এই কুরাইশ বংশের এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতিমা হইতো, আমি রাসূল আমার ফাতিমার হাত এইটা বিচার সম্পূর্ণ করে দিতাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এভাবে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়, তাহলে সমাজের ভিতরে অবক্ষয় থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। সমাজের ভিতরে দুর্নীতি থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। সমাজের ভিতরে ইয়াবা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ভাই ভাইয়ের ভিতরে দুশ্মনী থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা এক নাম্বার আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ কয় ইনসাফদার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও। দুই নাম্বার ওয়াল ইহসান, সৎ আচরণকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি বলেন? সৎ আচরণকারী হয়ে যাও। দোয়া করে দিব? হ্যাঁ না, আরেকটু ওয়াজ করেন, দোয়া করে দিব, আরেকটু করেন, জি ভালোই লাগতেছে। এই যে আমার বাজার লুঙ্গি তো খুলে যাইব গা, কই যায়? থাকবেন? আসবে আসবে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন না? আল্লাহু আকবার। বুঝে নাই, বুঝে নাই। আচ্ছা এখন বলেন কে কে থাকবেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। একটা নাড়াচাড়া দেন তো, জোরে কান নারায়ে তাকবীর। আল্লাহ কয় কি বলেন? দুই নাম্বার ওয়াল ইহসান, আল্লাহ কয় সৎ আচরণ করো, সৎ আচরণ। ও যুবক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। নবী বলেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যারা হাত দিয়া এবং মুখ দিয়া অপর মুসলমান নিরাপদ নয়। কি বুঝলেন? আমার জবান দিয়ে যদি কোনো মুসলমান কষ্ট পায়, নবী বলে এটা আমার উম্মত হতে পারে না। আমার হাত দিয়ে যদি কোনো মুসলমান কষ্ট পায়, নবী বলে এটা আমার উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন ইহসান, কেমনি ইহসান বলে বাবুল ব্যবহার করবা, এটাও সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখো। নবী বলেন ভালো ব্যবহার কেমনে করবা জানোনি? তাই এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। ভালো ব্যবহারটা কি? ভাই নবী বলেন ভালো ব্যবহার, এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে, বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছো? এই সামান্য ভালো হাতটা যদি এক মুসলমান অপর মুসলমানের সাথে করে, নবী কয় আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, সম পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। ভালো ব্যবহার তো দূরের কথা, একজন আরেকজনের দু চোখেই দেখতে পারি না। কথা বলে না, কথা বলে ঠিক। আরো যার যতটুকু ছিল তাও নষ্ট করছে নোংরা রাজনীতিতে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক। সমাজ ভরে গিয়েছে নোংরা রাজনীতি।
এই নোংরা রাজনীতির থেকে বের হয়ে ইসলামী আদর্শ মানুষের হৃদয়ের ভিতরে ঢুকায় দেওয়া লাগবে। তৈরি আছেন কে কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অপরাজনীতি, নোংরা রাজনীতি, দুর্নীতিবাজ আর টেন্ডারবাজওয়ালা রাজনীতিকে না বলে ইসলামের জয় জয়কার হোক। আগামীর দিন ইসলামের রাজনীতি হবে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা হবে, এটাই হাত যুক্ত হোক। কেবল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঠিক আছে না? ইনশাআল্লাহ আর পক্ষে এটা বল চলতেছে বর্তমানে ফেসবুকে, হ্যাঁ বানা হ্যাঁ বানা হ্যাঁ মানি ভাই, হ্যাঁ মানি বলে দুর্নীতিবাজের বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ মানি টেন্ডারবাজের বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ মানি চাঁদাবাজের বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ মানি অপর যত নোংরা রাজনীতি আছে এই রাজনীতির বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ মানি রাতের বিরুদ্ধে, রাতের বোরের বিরুদ্ধে, হ্যাঁ ঠিক কিনা ধরে বলেন? ঠিক। আর না মানি শরীয়তের আইন চাই না, কোরআনী আইন চাই না, ঠিক কিনা? আপনি পক্ষ অবলম্বন করবেন কি? না আর না হ্যাঁ ধরে বলেন। এই 2-3 জন বলছে, আর কেউ চায় না। দেখছেন আমার ভাইও কিছু পায় না, কেউ ভাই চান না ইনশাআল্লাহ অপসংস্কৃতি দূর হোক, টেন্ডারবাজি চাঁদাবাজি দূর হোক, দুর্নীতি দূর হোক, দুর্নীতি মুক্ত সমাজ করুক। কে কে চাই? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। মনে করছি আমরা যারা রাজনীতি করি আমরা অনেক কিছু পাই গেছি। মিয়া, যেই পরিমাণের টাকা আমার দেশের পাচার হয়, এই টাকা যদি আমার দেশের ভিতরে থাকতো তাহলে সিঙ্গাপুর হইতে 5 বছর লাগে না। ঠিক। অবসর। আমার দেশের মানুষ তো বিক্রি করা লাগে না, যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার দেশের মানুষের তো চাঁদাবাজি করা লাগে না, যে সম্পদ আল্লাহ তারা দিয়েছেন। পকেট মারে লাগে না, যদি যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কিন্তু সম্পদ তো আছে, কিন্তু লুটের হার বেশি, ঠিক কিনা যারা বলে? লুট করতে 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 তলা হয়ে যায়। এই যেই পরিমাণে লুট আমার দেশে হয়েছে, এই পরিমাণে লুট যদি অন্য কোন রাষ্ট্রে হতো তাহলে দেউলিয়া হয়ে যায়। কথা বলে না? কথা বলে না? আমি ভুল বললাম ভাই? যুবকরা রাগ হয় না, ভুল বললাম? সেই পরিমাণের টাকা আমার দেশের লুটপাট হয়, আমার দেশের টাকা, আমার দেশের টাকা বাহিরে পাচার হয়। এই পরিমাণের টাকা যদি ভারতের পাচার হতো তাহলে দেউলিয়া হয়ে যেত। এই পরিমাণের টাকা যদি পাকিস্তানের পাচার হতো দেউলিয়া হয়ে যেত। এই পরিমাণের টাকা যদি সৌদির পাচার হতো দেউলিয়া হয়ে যেত। ঠিক কিনা যারা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্পদ দিয়েছেন, কিন্তু আমরা এই নোংরা রাজনীতির কারণে এই সম্পদের আমরা ভালো ব্যবহার করতে পারি না। ঠিক কিনা যারা বলে? ঠিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য নবী বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, সৎ আচরণ করো, একে অপরের সাথে ভালো ব্যবহার করো। এক ভাই আরেক ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবা। ও যুবক ভাই ভালো করে বুঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আজকে আমরা মুসলমানের ভিতরে ভাই ভাই বন্ধু নাই, আমরা মুসলমানের ভিতরে সম্পর্ক নাই। আমরা সম্পর্ক করি ইহুদি নাসারাদের সাথে, ঠিক কিনা যারা বলেন? আমরা সম্পর্ক করি বেঈমানদের সাথে। স্পষ্ট ভাষায় বলে যাই, বিগত দিনেও বলেছি আবারও বলে যাই, কোন হিন্দুর বাচ্চা মুসলমানের ভাই হতে পারে না, কোন খ্রিস্টানের বাচ্চা মুসলমানের ভাই হতে পারে না, কোন বৌদ্ধের বাচ্চা মুসলমানের ভাই হতে পারে না, কোন নাসারার বাচ্চা মুসলমানের ভাই হতে পারে না। রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ঠিক কি না? নবীর যুগের পরের যুগ তাবিঈদের যুগ। কি বলেন? নবীর পরের যুগ কি? সাহাবীদের পরের যুগ তাবিঈদের যুগ। যারা নবীকে দেখছেন তারা সাহাবী, আর যারা সাহাবীদেরকে দেখছেন তারা তাবিঈ। রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ ভালো, পরের যুগ ভালো, তারপরের যুগ ভালো, এরপর থেকে সব আস্তে আস্তে নষ্ট হচ্ছে। ঠিক কি না? আমাদের বাপ-দাদার আমল কত ভালো ছিল বলেন? আমাদের বাপ-দাদার আমল কেমন ছিল? মুরব্বীরা রাস্তায় দাঁড়ায় থাকলে ওই যুবকরা রাস্তার নিচ দিয়ে নাইমা মাথাটা নিচু করে যায়। ঠিক কিনা? আর এখনকার যুগ কি, মুরব্বীরা দাঁড়ায় রয়েছে, ধাক্কা মেরা টান দিয়া মুখের ভিতরে দোয়া দিয়ে যায়। ঠিক কিনা? হয়েছে কিনা? বলেন। আমাদের মা, আমি ছোটবেলা দেখেছি, আমাদের মা বাবাদের যুগ ছিল
যখন রাস্তা দিয়া কোন মহিলা হাঁটতো, কোন হুজুর দেখতো বা কোন মুরব্বীদেরকে দেখতো, মাথার কাপড় চাই না এরকম ডাইকা রাস্তার নিচ দিয়া আটো সাটো হইয়া তারপরে দেখতো, ঠিক কিনা জোরে বলেন? আর এখন হইলো মহিলারা উল্টো ধাক্কা দেয়, হুজুর হয়েছেন তাতে কি হয়েছে? কথা বলে না? ঠিক ঠিক সমান অধিকার, আমার যে অধিকার আপনার অধিকার, ঠিক কিনা? আল্লাহ কয় মহিলাদেরকে ইজ্জত আমি বাড়াই দিয়েছি, সম্মান বাড়াই দিয়েছি, আর তারা নামায়। কথা বলে না? কথা বলে না? ঠিক তো নবীর যুগ, তারপরের যুগ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, কত ভালো যুগ। এক যুবক, নওজোয়ান যুবক, যে নবী পায় নাই কিন্তু অমরকে পাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো চিন্তা করলেন নবীকে পাই নাই, যাই নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি। আমাদের মনে চায় না ইনশাআল্লাহ? কে নবীর রওজা জিয়ারত করতে চাই? আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আকবার। এই গভীর রাতে হাত উঠাইয়া দিয়েছি, আল্লাহ এই হাত দিয়া মক্কা মদিনা ধরার তৌফিক দাও। আল্লাহ মক্কা মদিনায় চুমু দেওয়ার তৌফিক দাও। তোমার বন্ধুর রওজায় দাঁড়াইবার তৌফিক দাও। আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন। তো যুবক মনের ভিতরে তামান্না, যাই যাই আমি আল্লাহর নবীর রওজাটা একটু দেখে আসি, নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি। বুক ভরা আশা আর ব্যথা আর ভালোবাসা নিয়ে নবীর রওজার সামনে দাঁড়াইছি। আর এক যুগ আগে আসলে আমি নবীর মুলাকাত পাওয়া যাইতাম, এক যুগ আগে আসলে আমি নবীর মুলাকাত পাওয়া যাইতাম। আয় হায় নবী পাই নাই, তবে ওখানে ওমর আছে, যাই যাই ওমরের চেহারাটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ। 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 যাই যাই আলী আছে, আলীর সাথে একটু মুলাকাত কইরা আসি। এই বুক করা আশা নিয়ে বেচারা আম্মা অপহূত দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বলে মদিনার উদ্দেশ্যে রওনা করছে উট নিয়া, সপ্তাহখানিকের রাস্তা, 3-400 মাইল দূরে। আল্লাহর বান্দা যখন সফর করলেন, পথের ভিতরে আল্লাহর বান্দার খুব ক্লান্ত শরীর নিয়া আল্লাহর বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়া ঘুম যাইতেছি। হঠাৎ করে ঘুম থেকে জায়গা থেকে উটটাকে আর খুঁজে পায় না। একটাই মাত্র বাহন, এই বাহন যদি হারায় যায়, না আমি বাড়িতে যাইতে পারবো, না মদিনায় যাইতে পারবো। এই মরুভূমির ভিতরে আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা বড় পেরেশান, বাহন খুঁজতেছে, খুঁজতে খুঁজতে তাকায়া দেখে তার উটটা জমিনের ভিতরে রক্তক্ষরণ হইতেছে, মারা গেছে। পাশে একজন মুরব্বী দাঁড়ানো, ডাক দিয়া কয়, চাচা আমার এই উটটাকে মারছে কে, আপনি দেখেছেন? চাচা ডাক দিয়া কয়, আমি তোমার উট মেরেছি, আমি তোমার উটকে চারা নষ্ট করতেছে, এই জন্য তারাইবার জন্য পাথর নিক্ষেপ করছি, কপালে লাইগা পাইকা রক্তক্ষরণ হইতে হইতে মারা গেছি। ডাক দিয়া বলে, চাচা আপনি আমার উট মারছেন। এই বলিয়া যুবক রাগান্বিত হইয়া চর বসায়া দিয়েছে। আল্লাহর বান্দা বড় দুর্বল, জমিনের ভিতরে পইরা সাথে সাথে মারা যায়। আল্লাহর বান্দা যুবক এখন অনুতপ্ত হয়, আয় হায় আমি কি করলাম, আমি একজনকে হত্যা করে ফেললাম, কতল করে ফেললাম। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আদালতে কিবরিয়ায় আমি কেমনে দাঁড়াইবো? আল্লাহ তাআলার সামনে কেমনে আমার চেহারা দেখাইবো? চিন্তা করতেছেন। মুরব্বী লাশের কিনারায় দাঁড়ায় রয়েছে। বিকাল বেলা মুরব্বীর সন্তানরা বাবাকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না। বাবার সামনে যখন বাবার লাশ দেখা আশ্চর্য হয়ে যায়, যুবককে ডাক দিয়ে কয়, যুবক কে আমার বাবাকে মেরেছে তুমি কি জানো? যুবক ডাক দিয়া বলে, ভাই তোমরাও মুসলমান আমিও মুসলমান, বাইরে আমি অপরাধ করেছি, আইন হাতে তুলে নিয়েছি, তোমরা অপরাধ করো না, আমি তোমার বাবাকে হত্যা করেছি। চলো চলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলো, আমি আমার বিচার দুনিয়ায় সম্পন্ন করতে চাই, পরকালে আদালতে দাঁড়াইবার মতো শক্তি নাই, আমি আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, যুবক উটের বদলে উট দিয়ে দিলেই তো হইতো, তুমি কেন হত্যা করলা? আমিরুল মুমিনিন আমিও বুঝতে পারিনি সে মারা যাবে, আমি হত্যা করেছি, আমি আপনার কাছে আসামি, আপনি আমার বিচার করে দেন।
কোরআনের আইন হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যা, কতলের বিনিময়ে কতল, কেসাস শুরু হয়ে গেল। আল্লাহর বান্দার বিরুদ্ধে যখন বিচার কার্যক্রম লিখলেন, আগামী শুক্রবার তার বিচার হবে, প্রকাশ্যে মসজিদে নববীর সামনে তাকে হত্যা করা হবে। বিচারের দিন যেদিন রায় হয়ে গেল, বৃহস্পতিবার রাত্রবেলা আমিরুল মুমিনিন খবর পাঠাইছে, ভাই যাও যাও যুবকদের জিজ্ঞাসা করো মনের কোনো তামান্না আসেনি, কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি। যুবকের সামনে যায়, কয় যুবক কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি বলো। কয় একটা তামান্না আছে কিন্তু তোমাদেরকে বলা যাবে না। কয় বলো। কয় না না, আমি আমিরুল মুমিনিন ছাড়া কাউকে বলবো না। আমিরুল মুমিনিন ডাক দেয়, কয় যুবক কি মনের তামান্না বলো। কয় ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমি এক যুবক, দূর বহু দূর আমার ঘর। ও আমিরুল মুমিনিন, মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই। আমি দূর বহু দূর, আমি ব্যবসা করি। আমার কাছে এক ইহুদি কিছু টাকা পাবে, ইহুদি আমাকে কর্জ দিয়েছে, আমি মুসলমান, এই জন্য জানে মুসলমানরা ওয়াদার খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না। আমিরুল মুমিনিন যদি আমাকে একটু ছুটি দিতেন, আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে আবার চলে আসতাম। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয় যুবক, সেই সুযোগ নাই, কারণ তোমার বাড়ি বহুদূর, আবার তোমার সাথে কিছু সৈন্য পাঠাবো তাও নাই। মুসলমানরা বিভিন্ন জায়গায় যুদ্ধতে লিপ্ত, জিহাদের ময়দানে লিপ্ত, তোমার সাথে দুই একজন পাঠাবো, আবার তুমি যদি তাদেরকে কতল করে ভাগিয়া যাও, এই জন্য কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে, যদি তোমার জায়গায় তোমার বাবা বা ভাই কাউকে যদি জিম্মাদার রেখা তুমি যাও, তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারবো। এমন সময় যুবকটা ডাক দেয়, আমিরুল মুমিনিন, মদিনায় আমি একজন মুসাফির, এই মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার মা নাই। আজকে যদি আমার মা থাকতো আমার জিম্মাদার হয়ে যেত, আমার বাবা থাকলে আমার বাবার জিম্মাদার হয়ে যেত। ও আমিরুল মুমিনিন, মদিনায় আমার আপনজন বলতে কেউ নাই, আপনি আপনার বিচারের রায় শুনাইয়া দেন। যেই মাত্র আমিরুল মুমিনিন বললেন আগামী কালকে তার বিচার করা হবে, ঠিক এই সময় একজন লোক দুইটা হাত উঠাইয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার ভাইয়ের বিচার কইরেন না, তাকে সুযোগ দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। কই কে হাত জানায়? কই নবীর একজন আশিক সাহাবী আমিরুল মুমিনিন ডাকতে কয়, আবু যর, চিনো না জানো না তুমি তার জিম্মাদার হয়ে গেলা। ওমি আবু যর তো কোনো সাধারণ সাহাবী নয়, হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার। হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার, मुस्तफा की खिदमतों से जिंदगी भर ना बनाया अपना घर। আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি করে নাই। ওই আবু যর বলে, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম। ওমর ডাক দিয়া বলো, আবু যর, চিনো না জানো না তার জিম্মাদার হয়ে গেল। ভাই চেনার দরকার নাই, চেনার দরকার নাই, কারণ আল্লাহর নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু কোরআন হাদিসের বন্ধনে নবী আবদ্ধ করে দিয়েছে। আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, তাকে ছেড়ে দেন। ও পরিজার যুবক, একটু দিলের কানটা লাগায় দাও। আবু যর গিফারি জিম্মাদার হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী ওমর ডাক দিয়ে কয়, যুবক যাও যাও, তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম, এক সপ্তাহের ভিতরে তুমি তার টাকা পরিশোধ করে আবার মদিনায় চলে আসবা। আগামী মাসের প্রথম শুক্রবার, ইয়ানি মাসের শেষ এই শুক্রবার, আগামী শুক্রবার মাসের শুরুর শুক্রবার, ওই শুক্রবার তোমার বিচার করা হবে। আর আবু যরকে ডাক দিয়ে কয়, আবু যর, তোমাকে জেলখানায় বন্দী করার দরকার নাই, তুমি উন্মুক্ত থাকো, কিন্তু তোমার ভাই যদি না আসে, ভাইয়ের জায়গায় কিন্তু তোমাকে শরীরে চড়ানো হবে, তোমাকে কতল করা হবে। যুবক চইলা গেলেন। ইহুদের টাকা দিয়া বাড়িতে এসে এখন ডাক দিয়া কয়, মা রে মা, আমি তোমার যুবক সন্তান, মা জীবনে বহুবার আমি ঘর থেকে বাইর হইয়া আমি সফরে গিয়েছি,
আবার ঘর থেকে বের হয়েছি, আবার তোমার সন্তান তোমার বুকে ফিরে আসছে। রে মা, এটাই হলো আমার জীবনের শেষ সফর। যেই সফরের পরে আর কোনোদিন তোমার সন্তান তোমার বুকে ফিরে আসবে না। মা জীবনে বহুবার খানা খাওয়াইয়া দিয়েছে। ও মা, আজকে শেষবারের মতো একটা লোকমা খানা খাওয়াইয়া দাও। মারে, আর তোর সন্তান তোর বুকে ফিরবে না। বাবাকে ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, কত তোমার বুকে মাথা রেখা ঘুমাইলাম রে বাবা, একটু আজকে তোমার বুকটা একটু পাইতা দাও রে বাবা, একটু তোমার বুকে মাথা রেখা ঘুমাইতে চাই বাবা, বিদায় দাও, বিদায় দাও। আর কোনদিন তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইবে না। যুবক সকলের কাছ থেকে বিদায় নিয়ে কান্নাকাটি করে রওনা করছে। এদিকে মসজিদ নববীর আযান শুরু হয়ে গেছে, এখনো যুবক আসে না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, এ জল্লাদ, যাও যাও, এ জল্লাদ যাও, আবু হুযারকে দেয়া বলবা এখন পর্যন্ত তার ভাই মদিনা আসে নাই, যদি তার ভাই না আসে তাকে তার জায়গায় কতল করা হবে। জলদি কইরা আবু হুযারকে গোসল কইরা শেষবারের মতো মসজিদ নববীতে জুমার নামাজ পড়তে আসতে বলো। জুমার নামাজ শুরু হয়ে গেল, জুমার নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ, এখন পর্যন্ত যুবকের কোন সন্তান নাই। নবীর সাহাবীরা এখনো জিন্দা। আবু যরকে দেখে আর কান্দে, মদিনার ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত কান্দে। আজকে একজন অপরাধী ব্যক্তির জায়গায় নিরপরাধ একটা মানুষকে আজকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। জল্লাদ একবার এক কদম দেয়, আবার পিছনে যায়। জল্লাদকে ডাক দিয়ে কয়, জল্লাদ কেন কাঁদো? কয়, কান্না করি, একটা পবিত্র জান্নাতি মানুষদেরকে আজকে আমি তাকে আমার হাতে হত্যা করবো, কতল করবো, এই জন্য আমি কান্না করি। আবু যর হাসে, আমিরুল মুমিনিন চোখে পানি নিয়া ডাক দিয়া কয়, আবু যর তুই কেন হাসো? কয়, আপনি কেন কান্দেন? কয়, আমি তোর জন্য কান্দি। আর আবু যর ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমি কেন হাসি জানেননি? আজকে আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম, আমার ভাইয়ের জায়গায় আজকে আমাকে শহীদ করা হবে, কতল করা হবে। কালকে আমাদের ময়দানে গলা কাটা মুরগির মতো নবী আমার পাশে দাঁড়াইয়া আমাকে সুপারিশ কইরা আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাফাত বাবার জন্য বড় পাগল, তাই তো আমি হাসতেছি। ও কলেজার যুবক, একটু ভালো করে বুঝো। হঠাৎ করে জল্লাদ কান্দে, মদিনার সব মানুষগুলো কান্দে, এমনকি আমিরুল মুমিনিনও কান্দে। একজন ডাক দিয়ে, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন, ওই যে কে যেন আসতেছে, একটু অপেক্ষা করেন। দেখে আসতে আসতে মদিনার গেট দিয়ে কে যেন প্রবেশ করছে, মুখে দুলাবালু বোঝাই, পাগল বেশ তাড়াহুড়া করে আমিরুল মুমিনিনের সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যরকে নামাইয়া আমাকে আমার ভাইয়ের জায়গায় উঠাইয়া দেন। ও আমিরুল মুমিনিন, আমার ভাইকে আজকে আমার জায়গায় হত্যা করা হবে, আমি সহ্য করব না। বহু দূর থেকে এসেছি, আমি আমার গুনাহ মোচন কইরা আদালতে দাঁড়াইতে চাই, কারণ গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার নাই। আমিরুল মুমিনিন যুবকটাকে বুকে নিয়া কপালে চুমু দিয়ে কয়, যুবক, সেই যুবক 300-350 মাইল রাস্তা অতিক্রম কইরা গুনাহ মাফ করার জন্য আসতে পারে, তাকে শুরুতে চড়াইয়া তার গুনাহ মাফ করার দরকার নাই, আল্লাহ তাআলা এমনিতেই তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু মুরব্বির সন্তানরা যেহেতু বিচার চাইছে, আদালতে, শরিয়ার আদালতে তোমার বিচার করতে হবে, তাই একজন পবিত্র মানুষকে নামাইয়া আর একজন পবিত্র মানুষকে শুরুতে উঠাইয়া দিলাম। এমন সময় ওই মুরব্বির সন্তানরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বাবার বিচার নিয়ে মদিনা আসছিলাম, ও আমিরুল মুমিনিন একটা দরখাস্ত করলাম, আমার ভাইকে আর আমার বাবার বিনিময়ে, বাবার
তার বিনিময়ে তাকে কতল করার দরকার নাই। দরখাস্ত করলাম এই যুবকটাকে আমার ভাই বানাইয়া আমাদের কাছে দিয়া দেন, আমরা যতদিন বাইচা থাকবো ভাই ভাইয়ের পরিচয় জীবন যাপন করবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সেই কথাই বলতেন, ওয়াল ইহসান কয় সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। ঠিক সমাজের ভিতরে যদি একে অপরের সাথে ভালো ব্যবহার শুরু হয়ে যায়, ছোট বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সিনার হাত বুলাইয়া সালাম দিবে। স্বামী স্ত্রীকে যদি সালাম দেয়, স্ত্রী স্বামীকে যদি সালাম দেয়, স্ত্রী স্বামীকে মহাব্বত করবে, স্বামী স্ত্রীকে মহাব্বত করবে। বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। এভাবে যদি একে অপরের ভিতরে যদি আল ইহসান, ইহসানের আয়াত যদি বিছাইয়া দেয়, আমার দিল বলে আল্লাহর কসম করে বলি ওই সমাজে আর দুর্নীতি থাকবে না, ওই সমাজে চিন্তারবিধি থাকবে না, ওই সমাজে আর কোনো মন দর্শিত হবে না। ঠিক কিনা তারা বলেন? ঠিক। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলেন ওয়াল ইহসান, তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এক নম্বর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বলে ইনসাফদার হয়ে যাও। দুই নম্বর ওয়াল ইহসান, ইহসান প্রতিষ্ঠা করো, ভালো ব্যবহার করো। কলেজের যুবক, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই, অনেক লম্বা টাইম কথা বলছি, আর অনেক লম্বা আলোচনা আছে, আলোচনা করার মতো সুযোগ নাই। তবে যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আজ থেকে আর কোন দুর্নীতিবাজের সাথে থাকবো না, আর কোন পদকার দুর্নীতিবাজদেরকে নিজের নেতা মানবো না। তোমার আমার আদর্শবান নেতা একজনেই, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আদর্শ যার ভিতরে আছে সেই আমার নেতা হতে পারে, নবীর আদর্শ যার ভিতরে নাই সে আমার নেতা হবে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। কবুল করো, বলো আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगी या रब तेरे करम से होगी। যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলো আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, চমৎকার বয়ান ভালো হলো। লাগলো, খুব সুন্দর সবার ওয়াজ করছে, ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। আসলে মাশাআল্লাহ, অনেক অনেক বেশি সুন্দর শ্রোতার ওয়াজ করছে। দরকার নাই, শ্রোতার মতো শ্রোতা দরকার। আসলে এখানে ধরেন কিছু প্লাবন থাকতো 50 জন 100 জন, যারা লাস্টে আসতো অন্য একটা উদ্দেশ্য নিয়ে, তো একেবারে